সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ভোট গ্রহণের অন্তত 1 ঘন্টা আগে ভোট কেন্দ্রে উপস্থিত হতে হবে। পাশাপাশি ক্যাম্পাসে কোনো অছাত্র এবং নির্বাচনের সাথে সংশ্লিষ্টতা নেই এমন কেউ যেন আগের দিনের মতো প্রবেশ করতে না পারে, এর কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। আগের দিন আমরা দেখেছি নির্বাচনের সময় ঠিক হয়ে গেলেও নির্বাচন কিন্তু আধা ঘন্টা পরে পোস্টপন্ড করা হয়েছে, কিন্তু নির্বাচনের সময় ছিল 8টা 30 মিনিট। 8টা 30 মিনিটে অনেক কেন্দ্রে দায়িত্বশীল ব্যক্তিবর্গ পৌঁছায়নি। এটা নির্বাচনের জন্য একটা হুমকি হিসাবে আমরা দেখছি। 2, এক গেট দিয়ে ভোটার, শিক্ষক সহ নির্বাচন সংশ্লিষ্ট সবাই প্রবেশ না করে এক গেট দিয়ে ছাত্র ভোটার, এক গেট দিয়ে ছাত্রী ভোটার এবং অন্য গেট দিয়ে শিক্ষক, সাংবাদিক এবং পোলিং এজেন্ট সহ ভোট গ্রহণের সাথে সংশ্লিষ্টদের প্রবেশ করাতে হবে। মানে ছাত্র এবং ছাত্রীদের প্রবেশের জন্য সেপারেট ব্যবস্থা রাখতে হবে। 3, 5 ডিসেম্বর বিকেল 4টা থেকে 6 ডিসেম্বর সকাল 7টা পর্যন্ত ক্যাম্পাস এলাকায় কারো প্রবেশ নিষিদ্ধ করা এবং গেটসমূহ বন্ধ রাখা। 6 ডিসেম্বর সকাল 7টার পর শক্তিশালী চেকিং প্রক্রিয়ার মধ্য দিয়ে সবার ক্যাম্পাসে প্রবেশ নিষিদ্ধ করতে হবে। 6 জানুয়ারি হবে। 4, পোলিং এজেন্টের ছবিযুক্ত কার্ড আগের দিন দিয়ে দেওয়া এবং এটা প্রকাশ করা জরুরি, যেন কারো ব্যাপারে আপত্তি থাকলে আগেই কমিশনকে জানানো যায়। 5, 30 ডিসেম্বর বিশ্ববিদ্যালয় প্রশাসন জকসুর প্রার্থীদেরকেও কার্ড দেয়নি, যেটা ছাড়া প্রার্থীদের চিহ্নিত করার উপায় ছিল না। এটা আগেভাগেই কার্ড দিতে হবে। 6, বিএনসিসি সহ স্বেচ্ছাসেবী সংগঠনগুলো ভোটের সময় পূর্বেই প্রস্তুত রাখা এবং তাদের দায়িত্বসমূহ বুঝিয়ে দিয়ে বিভিন্ন ট্রায়ালের আয়োজন করা। 7, গেইটে সিকিউরিটি গার্ড কিংবা শিক্ষকরা সরাসরি স্টুডেন্টদের চেক না করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দিয়ে চেক করানো। তারা শিক্ষকদের উপস্থিতিতে চেক করবেন। কারো ব্যাপারে কোনো সমস্যা তৈরি হলে শিক্ষকদের নির্দেশনার আলোকে সমাধান করতে হবে। 8, 30 ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে ভোট কেন্দ্রের সামনে প্রার্থীদের লিফলেট বিলি করা হয়েছিল। ভোটের দিন লিফলেট দেওয়া নিয়ে স্পষ্ট নির্দেশনা প্রদান করতে হবে। 9, ভোটের দিন ক্যাম্পাসে লিফলেট ভর্তি বস্তা পাওয়া গেছে, এটা ভেতরে ঢোকার উপায় খুঁজে বের করে সমাধান নিশ্চিত করতে হবে। 10, সাংবাদিকদের কার্ডে কোনো ছবি না থাকায় 30 ডিসেম্বর অনেকে কার্ড ফটোকপি করে সাংবাদিকের পরিচয় নিয়ে ক্যাম্পাসে প্রবেশ করেছে। তাই আগামীকাল যারা সাংবাদিক ভাই বোনেরা আসবেন তাদের কার্ডে ছবি নিশ্চিত করতে হবে। 13, শিক্ষার্থীরা যেন উৎসবমুখর পরিবেশে ভোট দিতে পারে সে ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে যথাযথ উদ্যোগ গ্রহণ করতে হবে। বিশেষ করে নারী শিক্ষার্থীদের কেউ যেন বুলিং বা হ্যারাসমেন্টের শিকার না হয় এ ব্যাপারে শক্ত পদক্ষেপ গ্রহণ করতে হবে। 14, ভোট গ্রহণ ও ফলাফল প্রকাশে স্বচ্ছতা, নিরপেক্ষতা বজায় রাখার জন্য ডিজিটাল মেশিনে ভোট গণনা এবং ফলাফলের ব্যবস্থা করতে হবে। আমরা উপরোক্ত দাবিসমূহ বাস্তবায়নের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আহ্বান জানাচ্ছি। আর আপনারা সংবাদ সম্মেলনে এসে আমাদেরকে